হ্যালো ডেভেলপার, দিস ইজ লার্ন উইথ মোতালেব। আজকে আমরা আলোচনা করব ফ্যাট ট্রানজিশন, যেটা ফ্লাটার অ্যানিমেশন রিলেটেড একটি উইজেট। তো এই উইজেটের আউটপুট আপনারা দেখেন, এখানে অ্যানিমেশন, এখানে ফ্যাট ট্রানজিশন অটোমেটিক এখানে অপাসিটি 0 হয়ে যাচ্ছে, আবার 1 হয়ে যাচ্ছে। তো এটা যদি আপনি অ্যানিমেশন দিয়ে কন্ট্রোল করতে চান, অফকোর্স আপনাকে ফ্যাট ট্রানজিশন নামে উইজেটটা ব্যবহার করতে হবে। করার জন্য আমরা চলে যাব অ্যানিমেশন ফোল্ডারে, এখানে নিউ এ ক্লিক করে একটি ডাট ফাইল নেব, ফ্যাট ট্রানজিশন, ফ্যাট ট্রানজিশন। তো আমরা অবশ্যই এখানে স্টেটফুল একটি উইজেট নেব, ফ্যাট ট্রানজিশন উইজেট। তো এটা হয়ে গেল। অবশ্যই আমাদের এখানে এই প্লেস হোল্ডারটাকে রিমুভ করে দিয়ে স্কাফল দিতে হবে। তো অবশ্যই অ্যাপ বারটা দিব, অ্যাপ বার। তারপর অবশ্যই টাইটেল দেব, টাইটেল টেক্সট হিসাবে দিব আমি এখানে ফ্যাট ট্রানজিশন। অবশ্যই আমি চাইছি এটা যেন সেন্টারে শো করে, তার জন্য অবশ্যই সেন্টারে যাবে ট্রু, ট্রু। তো এখন আমরা বডির ভিতরে কাজটা করতে পারি, বডি। তো এখানে একটা কাজ করতে আগে বডির কাজটা করি, সেন্টার। তারপর আমরা এখানে দিব চাইল্ড হিসেবে ফ্যাট ট্রানজিশন। তো দেখেন এখানে আমাদের কিছু উইজেট দিতে হবে। এখানে কন্ট্রোল পার স্পেস আপনি অপাসিটি দিতে পারবেন, তারপর এখানে আপনি অপাসিটি দিতে পারবেন। তো আপনাকে তো অবশ্যই ট্রানজিশনের মাধ্যমে কন্ট্রোল করতে হবে। তার জন্য অবশ্যই এখানে উইথ ট্রিগার, যেহেতু আমরা অ্যানিমেশন কন্ট্রোলার ইউজ করব, যদি আমরা অ্যানিমেশন কন্ট্রোলার ইউজ করতে চাই, অবশ্যই আমাদেরকে উইথ ট্রিগার অর্থাৎ ট্রিগার প্রোভাইডার স্টেট মিক্সিং এই ক্লাসটা ইউজ করতে হবে। তো এটার জন্য অবশ্যই আমাদেরকে অ্যানিমেশন কন্ট্রোলার ইউজ করতে হবে, ফাইনাল অ্যানিমেশন কন্ট্রোলার। অবশ্যই এখানে আমরা কন্ট্রোলার দিব, তারপর অবশ্যই এখানে অ্যানিমেশন কন্ট্রোলার। অবশ্যই এখানে আমরা দিস ইউজ করব, আর এখানে ইউজ করব ডিউরেশন অর্থাৎ CONST ডিউরেশন। এখানে ইউজ করব সেকেন্ড দেবো 2 সেকেন্ড। তো আমাদের এই কাজটা হয়ে গেল। এখন আমরা এটাকে অবশ্যই ডিসপোজ করতে হবে এটা। তো ডিসপোজ এখানে অবশ্যই কন্ট্রোলারটাকে ডিসপোজ করে দেবেন। এই তো হয়ে গেল কন্ট্রোলার ডট ডিসপোজ। তো সাজেশনে আসে নাই, দিয়ে দিলাম। তো এখানে আমাদের আর একটা উইজেট দরকার, অ্যানিমেশন উইজেট। তো অ্যানিমেশনটা কন্ট্রোল করার জন্য আমাদেরকে এইভাবে করতে পারি আমরা, লেট ফাইনাল অ্যানিমেশন। তো অ্যানিমেশন ইউজ করব, অবশ্যই এখানে আমরা ডাবল ইউজ করব, টাইপটা ডাবল, ডাবল। অবশ্যই ডিটা বড় হাতের হবে না, DOUBLE ডাবল। এখানে আমরা ইউজ করব অ্যানিমেশন, তারপর এখানে কার্ভেড অ্যানিমেশন, ঠিক আছে, CUR কার্ভেড অ্যানিমেশন। তো প্যারেন্ট হিসেবে আমরা ইউজ করব এখানে প্যারেন্ট হিসেবে ইউজ করব আমরা এখানে আমাদের যে কন্ট্রোলার আছে, সেই কন্ট্রোলার কন্ট্রোলার। তো কন্ট্রোলার এখানে আমাদের কার্ভেজ হিসেবে কার্ভেজ ডট ইজি ইন। তো আমাদের কাজটা হয়ে গেল। তো আমরা কিন্তু দেখেন এখানে এটা অ্যানিমেশনটাকে আমরা ডাবলে কনভার্ট করছি, অর্থাৎ ডাটা টাইপে ডাবলে নিয়েছি। এই অ্যানিমেশনটা জাস্ট কপি করবেন আর আমাদের অপোজিটের এখানে বসাই দিবেন। তারপর অবশ্যই এখানে চাইল্ড একটা নিতে হবে, চাইল্ড হিসেবে আমরা এখানে নিব কি ফ্লাটার টাচ। তো আইকন নিতে পারেন বা লোগো নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি আইকন নেব, কারণ আমার এই আইকনটা অনেক ভালো লাগে, আইকন ডট ফ্লাটার টাচ। তো এখানে সাইজ দিব 100। তো একটা কাজ করি, আমরা এই ক্লাসটাকে আমাদের মেন ক্লাসে ইনক্লুড করতে হবে। তো মেন মেথডে আসলাম, এখানে আসার পর হোমে ইনক্লুড করে দিব। ইনক্লুড করে দেওয়ার পর অবশ্যই এখানে লাইব্রেরিটাকে ইম্পোর্ট করতে হবে, তারপর আমাদের প্রোগ্রামটাকে রান করতে হবে। তো আমি এটাকে রান করে নিলাম। তো এখানে শো করতেছে না কেন? তো আমাদের ফ্যাট ট্রানজিশন সবে ঠিক আছে, ফ্যাট ট্রানজিশন ডিসপোজ। তো আমাদের এখানে শো করতেছে না কেন? তো আমরা একটা কাজ করি, এখানে আমাদের এখানে এইটা রিপিট করে দিলে কি হয়, রিভার্স টু রু। তো এখানে আর একটা আপনি ডট দিবেন, ডাবল ডট। তো এখন প্রোগ্রামটা যদি রান করি,
তারপরে শো হচ্ছে না হোয়াট হ্যাপেন। তো এরকম সমস্যা হলে আপনারা একটু শান্ত হয়ে তো আমি এই আইকনটাকে চেঞ্জ করি, ফ্লাটার লোগো, এখানে সাইজ দেব 100। তো এখনও আসলো না হোয়াট হ্যাপেন। তো প্রোগ্রামটাকে আমি আবার রান করি। তো দেখতেছেন এখন কিন্তু চলে আসছে, এখন চলে আসছে। অ্যাকচুয়ালি আমাদের নেটের সমস্যা ছিল, এই কারণে হয়তো আসে নাই। তো অবশ্যই আপনি এখানে এই যে রিপিটেড যে রিপিট করে দেবেন, অর্থাৎ রিভার্সটাকে ট্রু করে দেবেন। আর এখানে আমাদের ফ্লাটার ড্যাশটা কাজ না করার কারণটা কি সেটা আরেকবার চেক করা উচিত। আইকনস ডট ফ্লাটার ডাস। তো এখানে আমরা সাইজটাকে বলে দিব। এখন যদি প্রোগ্রামটা রান করি তো দেখতেছেন এখন সব ঠিকঠাক আছে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।